শোনা যায় মৃত্যুর সময় কেউ যদি ভগবানের নাম করে মরতে পারে, কেউ যদি ভগবানকে দর্শন করে মরতে পারে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। খুব ইচ্ছা, তোমাকে একবার দেখতে চায়, দেখে মরতে চায়, তুমি কি যাবে? আসতে ভগবান বললে, সখা, কেউ যদি আশা করে তার ইচ্ছা পূর্ণ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি ঘটেছিল এটাও আপনারা জানেন। একজন ব্যক্তি বলতে পারবেন কুরুক্ষেত্রের মাটিতে কতজন মরেছিল? আরে অনেকজন তো আমিও জানি, কতজন? হিসাব নেই। কেন হিসাব নেই? ভালো করে বুঝে নিন, হিসাবটা নেই কেন? ভগবান কুরুক্ষেত্রের মাটিতে জিরো, কাউকেই মারেননি। ভালো করে শুনে নিন, সবাই বলে কুরুক্ষেত্রের যুদ্ধে এত হাজার মানুষ মরেছে। গ্যারেন্টি দিয়ে বলছি, কুরুক্ষেত্রের মাঠে কারো মৃত্যু হয়নি। কেন? কুরুরাজ সাধনা করেছিল, আমার এই মাটিতে যার মৃত্যু হবে সে গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবে। ভগবান মনে মনে ভাবলো, গান্ধারীর ছেলেগুলোকে যদি কুরুক্ষেত্রের মাটিতে মারি, ওরা গোলকে গিয়ে একই গন্ডগোল করবে। কারণ চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব চায় তার পিছে পিছে। কুরুক্ষেত্রের মাটিতে গান্ধারীর একটা ছেলেকেও মারেনি। আর একটা পয়েন্ট আপনাদের বলি, গান্ধারী যখন চোখ বাঁধা অবস্থায় কৃষ্ণের কাছে এসে দাঁড়ালো, কৃষ্ণ রে, তুই আমার আত্মীয়, আমি তোর পিসিমা সম্পর্কে 100 ছেলেই মেরে দিলি, একটা বাঁচিয়ে রাখতে পারলি না আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। কৃষ্ণ তখনই বলে দিতে পারত, বলল না কেন? দেখি না ও কত দূর বাড়তে পারে, তারপর তো আমার একটা, কি একটা? কুমোরের ঠুকঠাক কামারের ও বাড়ছে, বেড়ে যাক। শোন কৃষ্ণ, আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও মৃত্যুর আগে ব্যাধের ভাতে তীর খেয়েই মরতে হবে। ভগবান বলে, এতে রাজি আছি, অসুবিধে নেই। আমার 100 সন্তানকে তুই মেরেছিস, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। ভগবান বলে, এটাই তো চাইছিল। আস্তে এইবার কৃষ্ণ বলছে, গান্ধারী মা, ও পিসিমা, কি তোমার তাহলে একটাও বেঁচে নেই? তোর লজ্জা করে না সামনে দাঁড়িয়ে কথা বলতে? তুই একটা বাঁচিয়ে রাখতে পারতিস। শোন, মানুষ বিয়ে করে সন্তানের আশা করে কিসের জন্য? পুত্রং কি হতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। তুই আমার 100 সন্তানকে মেরে ফেললি কৃষ্ণ, একটাও বাঁচিয়ে রাখলি না। ভগবান হাতে 3টে তালি দিয়ে বললে, গান্ধারী, তুমি মাতৃজনমের ধিক। এ কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ, যে মা নিজের ছেলেদের হিসাব রাখতে জানে না, সে কিসের মা? তুমি নিজেই জানো না তোমার কতগুলো সন্তান। শোনো গান্ধারী, আমি তোমায় বলি, তোমার মঙ্গলের জন্য আজও একটা সন্তানকে আমি বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, আমি তো জানি আমার 100 না, 101টা সন্তান তোমার, তুমি নিজেই জানো না। এরপর তোমাকে কি বলবো? তোমার মঙ্গলের নিমিত্তে আজও আমি বাঁচিয়ে রেখেছি
যুযুৎসবকে। হিসাব মিলল। তখন গান্ধারী হাত জোড় করে বলছে, কৃষ্ণ রে, আমি অন্যায় করে ফেললাম। চলুন, অর্জুনের কথা রাখতে ভগবান দ্বারকায় যাবার আগে দেখা করতে গেলেন কার সঙ্গে? মহাভারতের যিনি মূল অধিনায়ক, যার জন্যে এত কিছু হলো, সেই হলো গঙ্গাপুত্র ভীষ্ম। সরসজ্জায় শুয়ে আছে, কৃষ্ণ গিয়ে পায়ের দিকে দাঁড়িয়েছে। লক্ষ্য করুন মায়েরা। ভীষ্ম বলছে, কৃষ্ণ, হ্যাঁ দাদু, মাথার দিকে আয়। কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে মাথার সামনে। কাঁদতে কাঁদতে ভীষ্ম বলছে, কৃষ্ণ রে, বলো, জীবনে আশা ছিল তোকে দেখে মরব, আশা পূর্ণ করলি, কিন্তু কৃষ্ণ কি শুনেছি, বাঁশিটা ছোট করো, মৃত্যুর সময় কেউ যদি কিছু আশা করে তুই নাকি তা পূর্ণ করিস। কৃষ্ণ বলে, হ্যাঁ বলো তোমার কি আশা? ভীষ্মদেব বলে উঠল, কৃষ্ণ, জীবনে কোনোদিন অন্যায় করিনি, জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, জীবনে কোনোদিন কোনো অপকর্ম করিনি, জীবনে কারো সঙ্গে হিংসা নিন্দা কিচ্ছু করিনি। তাহলে বল না কৃষ্ণ, আমাকে কেন 54 দিন এই যন্ত্রণায় ভুগতে হচ্ছে? ভগবান বললেন, পিতামহ, দুঃখ করো না, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি তোমার পূর্ব জন্মগুলো একটু দেখে নাও। আজ থেকে তুমি 11 জন্ম অবধি দেখো পিছনে কি করে এসেছো। কোনো কর্ম কি খারাপ করেছিলে? একবার দেখে নাও। ভীষ্ম চোখটা বন্ধ করলো, ভগবান দিব্যজ্যোতি প্রকাশ করলো। ভীষ্ম 11টা জন্ম পিছন দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, না, আমি কোনো খারাপ কাজ করিনি। ভগবান বললে, রাগ করো না পিতামহ, আর একটা জন্ম পিছন দিক দেখে নাও। অর্থাৎ 11 জন্মের আগের জন্মটা 12 জন্ম আগেটায় তুমি কি করেছো? ওই 12 জন্ম আগেটা দেখার পরে এই গঙ্গা পুত্র ভীষ্ম স্তম্ভিত হয়ে গেল। কৃষ্ণ রে, আমি এত বড় মহাপাপ করেছিলাম। কি পাপ করেছিল ভীষ্ম? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন পাপের জন্য তার 54 দিন সরসজ্জা হলো? নিশ্চয়ই আপনারা জানেন। এটা বলতে গেলে কিন্তু আর লীলা শোনা হবে না, অনেকটা সময় চলে যাবে। বলবো? তাহলে শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 12 জন্ম আগে এই গঙ্গা পুত্র ভীষ্ম ছিল রাজর্ষি বেদ। আস্তে, আপনারা নিশ্চয়ই জানেন শিব ঠাকুরের মাথার ওপর একটা কি থাকে? সাপ। এই সাপটার পরিচয় জানেন? মাথায় তো সাপ থাকে, সাপটার পরিচয় কিছু জানেন? এর বাবার নাম কি, এর মায়ের নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কি আছে? আরে হাসবে পরে, আমার কথাগুলো এরকম। তাহলে শোনো, একটু বলে নি। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে গেছিলেন। কেমন? যেমন রাধার কুঞ্জে, এটা গোলক লীলা বলছি, গোলক বৃন্দাবন, ভূ বৃন্দাবনে নয়, গোলকে। বিরজার কুঞ্জে, এই প্রসঙ্গে একটি লীলা আমার ছাড়া আছে, বিরজা বিহার। বিরজার কুঞ্জে ভগবান গেলেন। সব মেনে নেওয়া যাবে। ও চাপার মা, এই যে কি করে, গল্প করে কেন? সব মেনে নেওয়া যাবে,
কিন্তু আমার কর্তা অন্য কোনো মেয়ে ছেলের ঘরে ঢুকেছে এটা মানতে পারবে? কেটে ফেলবো সালা, যা হবে হোক। কি আর কিরম বলছে দেখো, কেটে ফেলবো, এটা মেনে নেওয়া যাবে না। এক সখী এসে বলছে, রাধে কার তলে গাঁথমালা কুসুমের হার, তোমার কৃষ্ণ করছে আজি বিরজা বিহার। বিরজা বিহার যা বলে দিয়েছে। এইবার রাধারানী ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কৃষ্ণ তো বিরজার কুঞ্জে ভেতরে, কেন দ্বারে সিদাম আছে, ও আটকে দেবে, কাউকে ঢুকতে দেবে না, মশা প্রবেশ করা নিষেধ। মুশকিল এইটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাধারানী যাচ্ছে হন্তদন্ত হয়ে। ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলক মুখানি, কাঁপে ধ্বনি ঝলক মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে। সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। বলে দে দে সিদাম দ্বার ছেড়ে দে, দে সিদাম দ্বার ছেড়ে দে। এই সিদাম তাড়াতাড়ি দ্বার ছাড়। এই যেই রাধারানীর গলাটা শুনতে পেয়েছে, যে যা চেনা লোকের গলা বুঝতে পারবে না, এই সর্বনাশ। বিরজা এবার দুজনেই প্রাণে মরব। রাধারানী এসে গেছে। বিরজা বলে, তুমি তো ভগবান, সবকিছু করতে পারো। বলে, করতে পারি, এখন আমাকে আমি বাঁচবো কি করে তার ঠিক নেই, করতে পারি। কি করবে? তখন পূর্ণমাসী যোগমায়াকে ডাকলেন, মা গো কি হয়েছে? তুমি বিরজাকে নদী করে দাও, আমাকে সর্পরূপ দাও, আমি নদীর ওপর দিয়ে বেয়ে পালিয়ে যাব। এইবার চলুন, রাধারানী প্রবেশ করতে গেল, সিদাম পিছন দিক। ও ভাইরা, কান খুলে শুনে নাও, যত বিপদে পড়ো, যত অশান্তি হোক, কোনো সময় নারীর চুল মুঠো করে ধরবে না, তাহলে তোমাকে 7 জন্ম দানব কুলে জন্মগ্রহণ করতে হবে। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম তুই আমার কেশাগ্র স্পর্শ করলি, চলে যা, তুই দানু বংশে জন্মগ্রহণ করবি, শঙ্খচূড় দৈত্য হয়ে। অচৈতন্য হয়ে পড়ে গেল শ্রীরাম। কিন্তু রাধারানীকে ঢোকার রাস্তা দিলেন না। এমন জায়গায় শ্রীরাম শুয়েছে, রাধারানী যেতে পারবে না। কি করবে? তখন রাধারানী কি করলো জানেন? তেজ থেকে অগ্নি সৃষ্টি করে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। কৃষ্ণ বলে, ও বিরজা এবার কি বা করি? এই দেখো দাউ দাউ করে আগুন জ্বলছে, মা তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। তখন পূর্ণমাসী যোগমায়া, আগুন থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা, নদী বানিয়ে দিল আর কৃষ্ণকে সর্পরূপ দিল। আস্তে রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, মাঝখানে কিছুই নাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরি তাই বাঁচিছে সদাই, সর্বরূপ ধরি কৃষ্ণ বাসিছে তথায়। মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই। দেখে নদী, নদী দিয়ে একটা সাপ কিলবিল কিলবিল করে বাইছে আসতে। এইবার বলি, রাধারানী চোখ বন্ধ করে জেনে গেলেন পূর্ণমাসী যোগমায়ার এই কীর্তি। তখন বললে, মা কি তুমি গোবিন্দকে সর্পরূপ দিয়েছো? হ্যাঁ। বিরজাকে নদী করেছো? হ্যাঁ। আমার ঘরে আগুন লাগাবার জন্যে? আমার ভুল হয়ে গেছে। তাহলে ভুল হয়ে গেছে যখন আমাকেও দাও। কি দেবো? আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও, ময়ূর রূপে সাজাইয়ে দাও। দেখবো কেমনে পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও। আমি দেখবো কেমনে পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও। তখন রাধারানীকে ময়ূর রূপ দিলেন। রাধারানী নদীর ধার দিয়ে গিয়ে চঞ্চুপুটে করে সর্পকে ঠোঁটে করে তুললেন।
তুলে বলছে বধূ মারবো নাকি, মারবো নাকি। ও মায়েরা, এখানেও একটা গোপন তত্ত্ব আপনারা জেনে যান আজকে। এই যে ময়ূরের ঠোঁটে অনেক ধার, যা সাপকে ধরেছে সাপের রুধির স্খলিত হয়ে পড়ল, যা থেকে নারী জাতিরা কপালে পড়ে কি সিঁদুর। হ্যাঁ, তাহলে রাধায় কি পার গোবিন্দের অঙ্গের রুধির থেকে সিঁদুরের জন্ম। এর বাইরে যদি কেউ বলে জানবেন ভুল বলছে, একদম পিওর শাস্ত্র পড়ে বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন। যখন সর্পকে ছেড়ে দিল, সর্পের ভেতর থেকে গোবিন্দ বেরিয়ে এলো। হরি বল। এই লীলাটা একজন ধ্যানে দেখছে, ধ্যানে দেখছে। আচ্ছা, ধ্যানে কে দেখছে পরে বলছি, কেমন? তিনি ধ্যান করে দেখছে, সব যা হচ্ছে এখানে তিনি দেখে নিচ্ছেন। এই যে ধরুন আজকে এখানে যা হচ্ছে সব দেখে নেবে না, চলছে ক্যামেরা, সব দেখছে, সেরকম সেও ধ্যানে ক্যামেরা চালিয়ে দেখছে আস্তে। তাহলে সাপ থেকে গোবিন্দ বেরিয়ে এলো, এসে বলছে রাধে আমায় ক্ষমা করে দাও। কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। ওমা, বউয়েদেরকে খুশি করতে গেলে কি দিতে হবে? হয় শাড়ি দিতে হবে, না হয় সোনা দিতে হবে, না হয় টাকা দিতে হবে, না হয় তার গুণগান গাইতে হবে। হ্যাঁ, আরে মাঝে মাঝে মেয়েদের মান হয়নি যখন ঝগড়া হয়। এই যে দাদারা শুনে নাও, যদি ঝগড়া হয়, বউ যদি মুখ গোমরা করে দেয়, একটা দুটো কথা শিখে যাও আমার কাছ থেকে, ও হেসে ফেলবে। দেখো, তুমি হয়তো রাগ করছো, আমি জানি রাগের তালে তোমাকে অনেক কথা বলেছি, কিন্তু আজকে এই যে 3 তলা বাড়ি, তুমি না এলে হতো বলো? কারণ আমার হাত দেখে অনেকেই বলেছে তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী। ব্যাস হয়ে গেল। হরিবোল হরিবোল। এটা যদি কোনোদিন আমার মুখে আপনারা রাধারানীর দুর্জয়মান গান শোনেন, এইগুলো সব পেয়ে যাবেন বহু তত্ত্বতে। তবে ও তত্ত্বগুলো ব্রজের তত্ত্ব, আলাদা তত্ত্ব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখন গোবিন্দ কি করলেন? ছুটে গিয়ে ময়ূর পুচ্ছটা ভেঙেছে, ভেঙে বললে রাধে আজকে থেকে তোমায় কোথায় জায়গা দিচ্ছি দেখো। ওরাই তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই। তুমি বিনা মন এ তিন ভুবনে আপনার কেহ না। তুমি বিনা এ তিন ভুবনে কেহ নাই, কিছু না। ওরাই তাই তোমায় শিরে ধরিলাম, তাই তোমার শিরে ধরিলাম। আস্তে আস্তে আস্তে। এ তো ধ্যান ভঙ্গ হয়ে গেছে, হন্তদন্ত হয়ে আসছিল, দেখে ছেলে দাঁড়িয়ে আছে। এই খোকা, এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? বাবা কোথায় যাচ্ছ তুমি? আমি একটু কাজে যাচ্ছি। আমিও যাব। পিছনে পিছনে এসছে কে? ছুটে আসছে ধ্যান ভঙ্গ হয়ে শিব। আর শিব যখনই ছুটে আসছে, ছেলেটা দাঁড়িয়ে ছিল কার্তিক, ও বাবার পিছনে পিছনে এসছে। ভোলানাথ বলছে প্রভু আজ তোমাদের যা যা কিছু হয়েছে আমি কিন্তু সব দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ। ও প্রভু, সবাইকে যখন কৃপা করলে, আমি যখন দেখেই নিলাম, কারোর কাছে বলবো না, আমায় তুমি একটু কৃপা করে দাও। কি তোমার ওই যে নাগ রূপ, ওই রূপটা তুমি আমাকে দাও। কি করতে হবে ভোলা না? একবার কৃপা করে চলো প্রভু জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু জটার উপরে। তাহলে ভোলানাথকে দিলেন সাপ, আর কার্তিককে দিলেন ময়ূরের রূপ। বোঝা গেল? তাহলে ঠিকানা পেয়ে গেলেন। এইবার চলুন বেলবন। বেলবন চেনেন?
উত্তরপ্রদেশ। এই বেলবনে ভোলানাথ সাধনায় বসেছে। তখন সাপটা মনে মনে ভাবছে এ তো কবে চোখ খুলবে ঠিক নেই, আমি একটু বেল গাছের ওপর থেকে হাওয়া খেয়ে আসি। ও তো ঘুরতে গেছে। ইতিমধ্যে পবনদেব দ্রুতগতি বয় নিচে দিয়ে রাজর্ষি ব্যাধ যাচ্ছিল, সর্প আসি পড়ি গেলা তুনেরও আগায়। তুন মানে বোঝেন? তুন তুন ডোঙা ডোঙা। ওই যারা ব্যাধ তাদের পিঠে একটা তুন থাকে, তুন যার মধ্যে তীরগুলো রাখা হয় ওটাকে বলে তুন, বুঝলেন না? ওই ডোঙার মধ্যে পড়ে গেছে। এইবার রাজর্ষি ব্যাধ ঘোড়ায় করে যাচ্ছিল, যা সাপ পড়ে গেছে সে তো আর জানে না। খানিকটা গিয়ে একটা হরিণ দেখেছে, যা হরিণ দেখেছে অমনি তীর টানতে গেছে, আর তীরটা টানতে গিয়ে সাপের মুখটা ধরে টেনেছে। টেনে দেখে বিরাট বড় সাপ। কি তোর এত বড় স্পর্ধা, তুই রাজর্ষি ব্যাধের ডোঙার মধ্যে বাস করছিস? দাঁড়া, তোকে উচিত শিক্ষা দেবো। 3 বার আছাড় মারি ছুরিয়া ফেলিল, 3 বার আছাড় মারি ছুরিয়া ফেলিল, ফণি মনসা কাঁটার ওপর যাইয়া পড়ি। আস্তে আগে জেনে নি, আপনারা চেনেন ফণি মনসার গাছ? দেখেছেন কেউ? বাহ, তার মানে এদিকে আছে। ঠিক এই হাতের মতো দেখতে হয়, এইরকম এরকম। হ্যাঁ, এই গায়ে গায়ে কাঁটা, দুদিকের গায়ে কাঁটা। আর ও কাঁটা যদি একবার মাথা দিয়ে ফোটে তো পা দিয়ে বেরোবে। ও চড়ে বেড়ায় গায়ে। ফণি মনসা কাঁটার ওপর যাইয়া পড়িল। যা এখান সর্ব এইখানে পড়েছে, এখানে ভোলানাথ বেলবনে বসেছিল, ধ্যান করছিল। হেনকালে ভোলানাথ ধ্যানেতে জানিল, কালে ভোলানাথ ধ্যানেতে জানিল, কোথায় রইলি ওরে নাগ বলিয়া ছুটিল, কোথায় রইলি ওরে নাগ বলিয়া চলিল। ভোলানাথ হন্তদন্ত হয়ে ছুটছে, কোথায় নাগ, কোথায় তুই? দেখে ফণি মনসা গাছের ওপর একবারে শেষ অবস্থায় পড়ে পড়ে কাঁদছে, পড়ে কাঁদছে সর্প। আস্তে আস্তে ভোলানাথ ধীরে ধীরে তুলে এনেছে কোলের ওপর। শুনে রাখ, শুনে রাখ, রাখ, শোনে নাগ, সে যেই হোক, দেবতা, গান্ধার, কিন্নর, রাক্ষস, যক্ষ, পণ্যগা, যে তোকে এই শাস্তি দিয়েছে তাকেও মৃত্যুর আগের মুহূর্তে এই রকম যন্ত্রণা পেয়ে মরতে হবে। ভোলানাথ একটা 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 করে করে ফণি মনসা কাঁটাগুলোকে সাপের গা থেকে বার করে দিল। এইবার আসল তত্ত্বটা ভালো করে কান খুলে শুনে নিন। 54টি কাঁটা সর্পের গায়ে ফুটে ছিল, 54টি কাঁটা সর্পের গায়ে ফুটেছিল, তাই তো 54 দিন সরসজ্জা হলো, তাই তো 54 দিন সরসজ্জা হলো। এই গোপন খবরটা আপনাদের বলে দিলাম, কেমন? এইবার চলুন ভীষ্মকে আশ্বস্ত করে, ভীষ্ম যখন দেখলেন ভগবান বললেন দেখা হলো, এইবার তোমার শেষ, তোমার ইচ্ছা পূর্ণ হবে, ব্যাস।
বেশের সরসজ্জা শেষ, বিশ্বপ্রাপ্তি হলেন, ভগবান শ্রীকৃষ্ণ চললেন। কে সার্থকী? প্রভু আর দেরি করলে হবে না, এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। কৃপা করে রূপকিনিয়ার সত্য ভামা তোমার সেবার তরে। রূপকিনিয়ার সত্য বাবা তোমার সেবার তরে। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান দ্বারকায় চলে এলেন। দ্বারকাপুরী নির্মাণ হলো, সুন্দর করে দ্বারকাপুরী বিশ্বকর্মার সঙ্গে চুক্তিতে দ্বারকাপুরী নির্মাণ। চুক্তি কি? যতদিন ভগবান থাকবেন ততদিন দ্বারকাপুরী থাকবে, ভগবান চলে গেলে এই দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। এই যুক্তিতেই ভগবান রাজি হলেন, দ্বারকাপুরী নির্মাণ হলো। এইবার বলি, ভগবানকে অনেকেই ভালোবাসেন, তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন রুক্মিণী দেবী। কেমন? এখন রুক্মিণীর দাদা রুগ্মী অন্য কারো সঙ্গে রুক্মিণীর বিয়ে দিতে চাইছে। অন্যকে? শিশুপাল। শিশুপালের সঙ্গে জোর করে রুক্মিণীর বিয়ে দিয়ে দিতে চাইছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন এটা তো মেনে নেওয়া যাবে না। মেনে নেওয়া যাবে কি? আমি যাকে ভালোবাসি তাকে যদি না বিয়ে দেয়, আমি যা করার করব কি? রুক্মিণী কি করলেন? ও মায়েরা, ও জবার মা, আরে কথা বলে কেন? দাদু পরে দেবে, লোক রাগ করছে, একটু পরে দেবে, বসুন ওখানেই বসে পরে দিবে। এখন রুক্মিণী, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না যে জানিয়ে দিবে কি গো মাছতলায় দাঁড়াও আমি যাচ্ছি, এ তো হবে না, তাই না? এখন তো আর রাস্তা কিছু নেই। রুক্মিণী চোখের জলে চিঠি লিখছে, চোখের জল দিয়ে। কিসে? শুকনো বট পাতায়। কি লিখছে শুনুন। বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো কৃষ্ণ থাকো কুশলে। বন্ধু থাকো কুশলে। বন্ধু তোমায় চিঠি লিখি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথা থাকো থাকো কুশলে। ও কৃষ্ণ থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে। যেথা থাকো সেথায় থাকো থাকো কুশলে। বন্ধু থাকো কুশলে। কৃষ্ণ থাকো কুশলে।